এক নম্বর পয়েন্ট, ডানহাতি সেই ব্যাটার, টপ অর্ডার ব্যাটারের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অ্যান্টি কারাপশন ইউনিট এবং স্বাধীন দুর্নীতি বিরোধী কমিশন, ফিক্সিং বিরোধী কমিশন যেটা গঠন করা হয়েছে, প্রপার নামটা অনেকটা এরকমটা না, আমি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বলছি, তারা বেশ তৎপর এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিডিং রোলে এই মুহূর্তে যারা রয়েছে, সেটা বিপিএল গভর্নিং কাউন্সিল হতে পারে এবং একই সাথে বোর্ড পরিচালনার সাথে জড়িত শীর্ষ পর্যায়ে হতে পারে, দুই পর্যায়েই দে আর ইন আ ডিসিশন যে এই আইকনিক ক্রিকেটারকে কেন্দ্র করে যেই ধরনের নোটিফিকেশনস গুলো আসছে, নেগেটিভ নোটিফিকেশনস, অনেকটা মনিটাইজেশন অফ হয়ে যাওয়ার পরে কোনো একজন ক্রিয়েটরের কাছে যেই নোটিফিকেশনটা আসে, সেরকম নোটিফিকেশন আসছে, তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সেই ক্রিকেটারকে আপনারা কম বেশি আইডিয়া করতে পারেন, আমিও আইডিয়া করতে পারি, অ্যাকচুয়ালি আমিও ওই ক্রিকেটারের নাম জানি না, আইডিয়া করতে পারি। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্ট, তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো বলেছেন, মিনহাজুল সাব্বিরের কথা বলা হচ্ছে যে 5 বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন এবং একই সাথে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে কি হবে না সেটাও একটা প্রক্রিয়াধীন বিষয়ের মধ্যে রয়েছেন। ফিক্সিং এলিগেশনস রয়েছে এবং এই যে ঢাকা প্রিমিয়ার লিগে এরকম 2 নম্বরই করার জন্য আমরা বিপিএল কেন্দ্রিক আলোচনা শুনেছি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কেন্দ্রিক আলোচনা শুনেছি, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগও বাংলাদেশের ফিক্সিংটা কতটা বিস্তৃত হয়েছে এর বাইরে না, সেই ব্যাপারটাই প্রমাণিত হতে যাচ্ছে যখন এই আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্টটা আসবে। এবং এর সাথে সাথে অনেক রাঘব বোয়াল জড়িত বলে এখনো মনে করা হচ্ছে। ইনভেস্টিগেশনে মিনহাজুল সাব্বিরের ব্যাপারে যে ডিসিশনস গুলো মেক করা হয়েছে, যে এভিডেন্স গুলো পাওয়া গেছে, বাইরের নাম্বার ইউজ করে সোশ্যাল মিডিয়া ইউজিং, পাসওয়ার্ড না দেয়া, কনভারসেশন মুছে ফেলা, এই পুরো প্রক্রিয়াটার পরে যে কনসিকুয়েন্স হিসেবে তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মানে এই না যে ইনভেস্টিগেশন ইজ অফ, ইনভেস্টিগেশন এখনো চলছে, ফার্দার ইনভেস্টিগেশনে আরো বড় বড় নামকে সাসপেক্ট করা হচ্ছে। নাম্বার 3 সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে এই ফিক্সিং এর ঘটনাগুলো ঘটেছে, মনে করা হচ্ছে যে ক্রিকেট বোর্ডের টপ ম্যানেজমেন্টের কোনো না কোনো ভাবে এটার সাথে ইনভলভমেন্ট রয়েছে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা পর্যায়ে ডোমেস্টিক লিগ থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। এক নম্বর পয়েন্টে একটু আলোচনা করতে চাই। শুরুতে আপনাদেরকে বলছিলাম যে সেই ডানহাতি টপ অর্ডার ক্রিকেটার, আমি অনেক চেষ্টা করেছি টু গেস দ্য নেম অফ দ্যাট পার্টিকুলার ক্রিকেটার, বাট আমি পাচ্ছিলাম না। বাংলাদেশের টপ অর্ডারে কতজন ক্রিকেটার খেলে আপনারা সবাই জানেন, ন্যাশনাল টিমের বাইরে। বাংলাদেশের যদি ঢাকা প্রিমিয়ার লিগ বা বিপিএল ধরি, বিপিএল এ 7টা টিম খেলেছিল গতবার এবং বিপিএল এ চরম ধরনের দুর্নীতি, স্পট ফিক্সিং এর ঘটনা ঘটেছে বলে আমরা প্রথম আলো রিপোর্টে পেয়েছি যে এরকম ঘটনাগুলোকে সন্দেহভাজন ঘটনা হিসেবে তারা অভিহিত করেছে। সো ওই যে ঘটনাগুলো ঘটেছে, 7টা দলেই তো টপ অর্ডার ব্যাটার মোটামুটি 25 জনের কাছাকাছি। এই 25 জনের মধ্যে কতজন ক্রিকেটার রয়েছে, সেই ক্রিকেটারটা কে? বাট যতটুকু শোনা যাচ্ছে সেই ক্রিকেটার এমন একজন ক্রিকেটার যিনি ডানহাতি ব্যাটার, একটু আগে বলছিলাম, যেই ক্রিকেটারের সাথে জাতীয় দলে ঢোকা বের হওয়ার একটা রিলেশনশিপ রয়েছে, কখনো ঢোকেন কখনো বের হন, এরকম ক্রিকেটারও প্রচুর। বাংলাদেশ জাতীয় দলে তো ফিক্সড ক্রিকেটার কেউই না, 2-1 ক্রিকেটার ছাড়া ফিক্সড কে বলেন? নাজমুল হোসেন শান্ত কদিন আগে টি-20 ক্যাপ্টেন ছিল, এখন দলের বাইরে। সো কাকে আপনি বলবেন? সেই ক্রিকেটারের একটা বিশাল ফ্যান বেস রয়েছে। এখন ন্যাশনাল টিমে যে ক্রিকেটার ঢুকে বের হয় বা দীর্ঘ সময় খেলেছিল বা আলোচিত ক্রিকেটার, সবারই মোটামুটি 5-7-8 মিলিয়ন ফ্যান বেস রয়েছে, ফলোয়ার্স রয়েছে, ফেসবুক যদি আমরা ফলো করি। সেই ক্রিকেটার, এমন একজন ক্রিকেটার ঘরোয়া বা ডোমেস্টিক লিগে রেগুলার পারফর্ম করেন, ডোমেস্টিক লিগে রেগুলার পারফর্ম করা ক্রিকেটারও প্রচুর রয়েছে যারা ভালো খেলেন। বিপিএল এর কথা যদি বলেন, টপ অর্ডারের কথা বলছি, ধরেন একটা মজার এক্সাম্পল দিই, যে এখন দেন তামিম ইকবাল, সে তো বিপিএল এর প্রতি আসরেই ভালো করে, ডোমেস্টিক লিগ না বিপিএল, আপনি কি তামিম ইকবালের সাসপেক্ট করবেন? ডেফিনেটলি নট। সো আমি এক্সাম্পল দিচ্ছি ব্যাপারগুলো, যে এমন একজন ক্রিকেটার, সেই ক্রিকেটার ডানহাতি ক্রিকেটার, তামিম ইকবাল, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, এই টপ অর্ডার ব্যাটার যারা, পারভেজ হোসেন ইমন কিংবা আমাদের তানজিদ হাসান তামিম, এই ক্রিকেটারদের ক্ষেত্রে এই আলোচনাটা করাটা কোনোভাবেই যৌক্তিক না। ডানহাতি ক্রিকেটার যারা, একটু খোঁজার চেষ্টা করুন, বের করার চেষ্টা করুন সেই ক্রিকেটারটা কে এবং সেই ক্রিকেটার দলে ঢুকেন এবং বাইর হয়। আমি যে নামগুলো বললাম সেই ক্রিকেটারদের আসলে এই এক্সপিরিয়েন্সটা হয়নি এখন পর্যন্ত, বা খুব কম, যে তারা আসলে জাতীয় দলেই খেলছে বা খেলেছিল দীর্ঘ সময় ধরে। এখন তুমি কোন ম্যাচে 2 নম্বরই করতে চাও, তোমার কি টাইপের ক্রিকেটার দরকার, হাউ মেনি ম্যাচেস ইউ ওয়ান্ট টু ফিক্স, স্পট ফিক্সিং এর আসলে পয়েন্টস গুলো কি কি, এই জায়গাগুলো আই থিঙ্ক সে ফেরি করে এমন একটা পর্যায়ে রয়েছে, সেটাকে ফেরি করে অ্যান্ড দেন সেটাকে ইনজেক্ট করে পার্টিকুলার টুর্নামেন্টে। দুঃখজনক হলো সত্য যে এরকম একজন ক্রিকেটার যার কথা বলা হচ্ছে, যেই ক্রিকেটারের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোনো সময় একটা বড় ধরনের বোমা ফাটাবে, আমার কাছে মোটামুটি নিউজ রয়েছে।